রাজ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে বর্তমান রাজ্য সরকার কাজ করে চলছে। পাশাপাশি গ্রামীণ এলাকা ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে করে রোদ বৃষ্টিতে রাস্তার পাশে বসে ব্যবসা করতে না হয় সেই লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করে চলছে। কথাগুলো রবিবার উদয়পুর মহকুমার 18 বোলা এডিসি এলাকায় গ্রামীণ মার্কেট স্টলে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে কথাগুলো বলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন এডিসির সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়া, এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া সহ কৃষি দপ্তরের আধিকারিকগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্য সরকার রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করে চলছে। একটা সময় ছিল কৃষকরা কৃষি সামগ্রীর অভাবে কৃষি কাজ করতে পারত না, আর বর্তমান সরকার কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ যেমন করছে তেমনি কৃষকদের আয় আরও বাড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার কৃষি যন্ত্রপাতি দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় দেখে না। গত সরকার কৃষি যন্ত্রপাতি কৃষকদের হাতে বিতরণ করতে গিয়ে রাজনৈতিক পরিচয়টা আগে দেখত। বর্তমান বিজেপি পরিচালিত সরকার জাত, ধর্ম, বর্ণ কোনো কিছু বিচার না করে সত্যিকারে কৃষকদের কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সার, বীজ, কীটনাশক সবকিছু কৃষকদের হাতে তুলে দিচ্ছে। অনুষ্ঠানে আজকেও বিভিন্ন কৃষি যন্ত্রপাতি প্রকৃত কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছে, যাতে করে কৃষকেরা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতে পারে। অনুষ্ঠানে কৃষকদের উপস্থিত ছিল সারা জাগানো। যারা কৃষিকাজ করে তাদের পর্যাপ্ত পরিমাণে পাওয়ার টিলার, পাওয়ার উইডার বা আরো যা যা আছে সবকিছু দাও, এবং আমাদের সরকার সেরকমভাবে চিন্তা করছে। এত ছোট গাছে কাঁঠাল ধরতে কোনদিন শুনছেন নি, দেখছেন নি? এই গাছে কাঁঠাল ধরছে কেন? বলছে এখন ধান কতদিনে, ধান লাগালে কতদিনে পাকে? 4 মাস। সরকার চিন্তা করছে, বিজ্ঞানীরা বলছে 3 মাসে কেন ধান উৎপাদন করতে পারে। দেখো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।